অনেক সময় হয় কি রাতের বেঁচে যাওয়া রুটি থেকে গেলে আমরা একটু টেনশনে পড়ে যাই যে রুটিগুলো নিয়ে কী করব। কারণ বাসি রুটি খেতে কিন্তু ভালো লাগে না। তো বাসি রুটি দিয়ে যে একটা মুখরোচক স্ন্যাক তৈরি করা যায় তাহলে মন্দ হয় না, তাই না? তো চলুন আজকে একটা মুখরোচক স্ন্যাকই শেয়ার করব আপনাদের সাথে বাসি রুটি দিয়ে, বাসি রুটির মিনি কাটলেট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই আমি এখানে বাসি রুটিটা নিয়ে নিয়েছি। এখানে আছে 3টে ফুল রুটি আর একটা আছে হাফের থেকে একটু বেশি। তো প্রায় 4টেই রুটি আছে। 4টে রুটিকে টুকরো টুকরো করে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে গ্রাইন্ড করব। আর ততক্ষণে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর পছন্দ হলেও কমেন্টে জানাবেন, আর না হলেও কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। মোটামুটি আপনাদের ফিডব্যাক দেবেন। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু আমি রুটিটা গ্রাইন্ড করে নিয়েছি। একটু দানা দানা আছে, এতে কোনো প্রবলেম নেই। আমি একটা বোলের মধ্যে এটা ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে কিছু স্পাইসেস আমি অ্যাড করব। তো প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু কাঁচা সবজি। কাঁচার মধ্যে কী নিয়েছি? সবজির মধ্যে এখানে টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, গাজর নিয়েছি, হাফ গাজর ইউজ করব, 4টে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা। এই সব সবজিগুলো অ্যাড করতে পারেন, অথবা এগুলো স্কিপ করে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো সবজি দিলে এটি কি হয়, অনেকটা হেলদি হয়ে যায়। সব সবজিগুলো আমি চপারে চপ করে নিয়েছি। আপনারা বটিতেও কাজটা করতে পারেন, অথবা ছুরিতে, অথবা গ্রেড করে নিতে পারেন, সব থেকে ভালো অপশন। তো সমস্ত ভেজিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, মানে টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো নয়, ক্রাশ করে নিয়ে। আর দিয়ে দিলাম একটু হোমমেড গরম মশলা, আর দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একটু টক দই। কারণ এটা মাখার জন্য অল্প তো জলের প্রয়োজন, সেই জন্য আমি দই ইউজ করে নিলাম, জল অ্যাড করবো না। দই যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু চাট মশলা, আমচুর পাউডার এই ধরনের, বা একটু কাগজি লেবুর মানে পাতি লেবুর রস, এগুলো ইউজ করতে পারেন। আর অল্প জল ইউজ করে এটাকে মেখে নিতে পারেন। আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু মণ্ড তৈরি হচ্ছে। এটা মণ্ড তৈরি হবে এরকম ময়েশ্চার কিন্তু দরকার। তো সবজির মধ্যে কিছুটা তো ময়েশ্চার থাকে, তো সেই জন্য লবণ দিয়ে ছেড়ে দিলে তার থেকেও জল বের হবে, প্লাস দই আছে। আর দই যদি আপনারা ইউজ করতে না চান, বা এত ভেজিসও ইউজ করতে না চান, অল্প জল দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা ধনে পাতা দিয়েও কিন্তু বেশ ভালো হয়। তবে যত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় ওর টেস্টটা কিন্তু আরও বাড়ে। তো দেখুন আমি সমস্তই কিন্তু কাটলেটগুলো বানিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট মিনি কাটলেট বানিয়েছি। এবার ওভেনে আমি তেল গরম বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে, আর এগুলোকে শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাইও করতে পারেন, তো আমি শ্যালো ফ্রাই করছি। আর সমস্ত কাটলেটগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি প্রথমবারে হয়ে যায় সবগুলো একসাথে দিয়ে দেবেন, না হলে কিন্তু 2-3টে ব্যাচ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে সমস্ত কাটলেটগুলোই এসে গেছে প্যানের মধ্যে, আমি সবগুলোই দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম দিকে হাই ফ্লেমে আমি রান্না করছি। প্রথম দিকে হাই ফ্লেমে করলে কি হবে, তেলটা অ্যাবজর্ব করে নেবে না। দুটো পেটই কিন্তু হালকা লালচে করে হাই ফ্লেমে প্রথমে আমি এগুলোকে ভেজে নেব। তারপর মিডিয়াম টু লো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজবো। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন ইচ্ছে করে বাসি রুটি রেখে দিয়েছেন এই রেসিপি বানানোর জন্য, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর অনেক বাড়ির বাচ্চাই আছে যারা কিন্তু একদমই ভেজিস খেতে চায় না। এইভাবে যদি ভেজিস খাওয়ানো যায় তাহলেও কিন্তু তাদের পেটে একটু হলেও ভেজিস যাবে। রেসিপিটা ভীষণভাবে হেলদি সেটা আমি বলবো না, কিন্তু খুব যে আনহেলদি সেটাও আমি বলবো না, কারণ এখানে আমি ডিপ ফ্রাই করছি না, স্যালো ফ্রাই করছি, ভেজিস এর মধ্যে আছে। তো সব মিলিয়ে দেখতে গেলে এখানে কিন্তু 100-50 দেওয়াই যেতে পারে রেসিপিটায়। তো যাই হোক, অনেক তো কথা বলে দিলাম আপনাদের সাথে। তো দেখুন সবগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি, আর এই পিঠটাও আমি হালকা লালচে করে ভাজার পর সব কিন্তু তুলে নিয়েছি। আর যে কটা আছে সেগুলো একটু তুলে নিয়ে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি, সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন, অথবা মিওনিজ বা দই দিয়েও সার্ভ করতে পারেন। আপনাদের যেটা মনে হয় ভালো লাগবে সেটা দিয়ে সার্ভ করতে পারেন। তবে কিন্তু সসের সাথে এরকম একটু করে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা কামড় দিতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, টাটা।